আচ্ছা, বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর ফার্দার ভেরিফিকেশন আসুক আর আন্ডার প্রসেসই আসুক আর অন্য কোনো স্ট্যাটাস আসুক, আপনি যদি টাকা পেয়ে না থাকেন আপনাকে ক্লেম করতে হবে। এবার ক্লেম করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে A to Z বলে দেবো। ক্লেম করার সঠিক পদ্ধতি, কোন নিয়মে আপনি ক্লেম করবেন, এবং ক্লেম যারা করে দিয়েছে অলরেডি প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রচুর এমন আছেন মহিলা যারা অ্যাপ্রুভ হয়ে গেছে ক্লেম করার পর কিন্তু টাকা পায়নি, তারা টাকা পেতে চলেছে খুব শীঘ্রই, এবং অনেকেই আবার টাকাও পেয়ে গেছে, এরকমও রয়েছে। তো ক্লেম করার পর সমস্যার সমাধান একেবারে ইজি হয়ে গেছে। এই ক্লেম করার অপশনটা দিয়েছে কেন জানেন তো, আপনার সমস্যাটা সমাধান করবার জন্য। সেহেতু আপনি কি করে ক্লেম করবেন, কোথায় কি লিখতে হবে, কোন ডকুমেন্ট আপনি আপলোড করবেন, সেটা এই ভিডিওতে আপনি জানতে পারবেন। মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওর নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন। চলুন শুরু করবো ভিডিওটি। A to Z দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে করে আপনাদের মতো সমস্যায় যারা আছেন অন্যরা, যাতে করে তারাও এই সমস্যার সমাধান পায়, যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে। চলুন শুরু করছি। ক্লেম করার সঠিক পদ্ধতি, কি লিখতে হবে লেখার জায়গায়, আর কোন ডকুমেন্ট দেবেন, এবং অ্যাপ্রুভ হওয়া শুরু হয়ে গেছে, একদম অথেন্টিক খবর। প্রচুর এরকম আছেন মানুষ যারা ক্লেম করেছে দুদিনের মধ্যে, একদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সকালে হয়তো ক্লেম করেছে, সন্ধ্যার সময় দেখছে যে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো দেখে নিই কিভাবে করতে হবে, মন দিয়ে দেখুন। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করছি, একের পর এক বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাচ্ছেন আমাদের চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা হচ্ছে socialregistry.wb.gov.in, অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর যেখান থেকে আপনার স্ট্যাটাস চেক করবেন, সেই লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, করার পর ফোন নাম্বারটা দিয়ে ওটিপির মাধ্যমে, ক্যাপচা দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করে নেবেন। ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। তো স্ট্যাটাসে আপনি দেখলেন এরকম ভাবে চলে এসছে আপনার কোনো রকম স্ট্যাটাস, যে কোনো কিছু আন্ডার প্রসেস, আন্ডার ভেরিফিকেশন, কিংবা পেন্ডিং, কিংবা ফর ফার্দার ভেরিফিকেশন, যাই থাকুক না কেন, যদি টাকা পেয়ে না থাকেন তার জন্য তার কারণটাও লেখা থাকবে। আন্ডার ইনকোয়ারি, গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম লেখা রয়েছে অনেকের। তো আমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দেখাচ্ছি। ঘটনার বিষয়বস্তু কিন্তু একই, আপনারা কিভাবে করবেন ক্লেম সেটা আমি দেখাচ্ছি। তো আপনার স্ট্যাটাসটা এখান থেকে দেখে নিলেন, আপনার স্ট্যাটাস কি রয়েছে। এই পেজের উপরে দেখবেন দুটো অপশন, একটা ট্র্যাক স্ট্যাটাস, একটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। আপনারা এই অবজেকশন অ্যান্ড ক্লেম, এই আপনারা জাস্ট এই অপশনের উপরে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান। এটা অন্য জিনিস, কারোর বিরুদ্ধে অভিযোগ জানাতে হলে এখানে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যদি আপনি নিজেরটা ক্লেম করতে চান, আপনি টাকা পাননি, আপনার ফর ফার্দার ভেরিফিকেশন এসছে কিংবা অন্য কিছু এসছে, আপনি ক্লেম করবেন কিভাবে, তার জন্য ক্লেম বাই অ্যাপ্লিকেটেন্ট এই যে অপশনটা রয়েছে, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজের নিচের দিকে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বাই ডিফল্ট এখানে চলে আসবে, লেখা থাকবে। আপনার অ্যাড্রেস যে রয়েছে, ঠিকানা, সেই ঠিকানাটা এখানে থাকবে, এবং পরিবারের সবার নাম লেখা থাকবে নিচের দিকে, ঠিক আছে, এক এক করে। তো যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সবার নাম রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে কে কে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তার পাশে কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে, কার জন্য আবেদন করেছেন অন্নপূর্ণা যোজনার, ঠিক আছে, তার নামের পাশে এরকম সবুজ রঙের টিক চিহ্ন দেওয়া থাকবে। ধরুন আপনারা দুজন রয়েছেন পরিবারে, দুজনেই রয়েছেন যোগ্য কিন্তু টাকা পাননি। তো আপনি যদি দুজনের নামে করতে চান ক্লেম, অবশ্যই প্রথমে একজনেরটা করবেন, তারপর আবার প্রথম থেকে শুরু থেকে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আবার আরেকজনেরটা করতে হবে। একবার একটা ফর্মে কিন্তু দুজনেরটা করতে পারবে না, যে কোনো একজনেরটা করবেন, তারপরে এসে আবার সেটাকে লগ আউট করে দেবেন, লগ আউট করে আবার লগ ইন করে আবার আরেকজনেরটা করবেন টিক চিহ্ন দিয়ে। তো ধরুন এটা আপনি করবেন, যে এই যে নাম রয়েছে ওনারটা আপনি ক্লেম করবেন। তো নামের পাশে টিক চিহ্ন দিয়ে জাস্ট নিচের দিকে দেখবেন দুটো অপশন, রিজন ফর ক্লেম, কেন আপনি ক্লেম করছেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যদি ফর্মে কোনো ভুল করে থাকেন সেই ভুল ঠিক করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে। যদি আপনি রংলি ভুল করে আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য কিনা, সুবিধা পেতে চান কিনা, সেই অপশনে গিয়ে হয়তো ফর্ম ফিল আপের সময় আপনি নো করে দিয়েছেন, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। অথবা আপনার ফর্ম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা ক্লিক করতে হবে। তাছাড়া আপনি এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা লেখা লিখতে হবে, আমি লেখাটা কপি করে রেখেছি, জাস্ট এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। লেখাটা এইরকম আপনি লিখতে পারেন, ফর ফার্দার যাদের ফর ফার্দার ভেরিফিকেশন এসছে। দেখুন, আবেদন করবার সময় আমি আমার কাজের বিবরণের সময়ে গভর্নমেন্ট জব দিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় সরকার ঘোষণা করেছে যে কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের পরিবারের যারা মহিলা আছে তারা এই সুবিধা পাবে। সেই মতো করে আমি চুক্তিভিত্তিক কর্মীতে কর্মরত রয়েছি।
বর্তমানে যেহেতু আমার স্ট্যাটাসে গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা চলে এসেছে, এর জন্য আমার স্ট্যাটাস বর্তমানে ফর ফার্দার ভেরিফিকেশন এসেছে। আমি এখনও টাকা পাইনি। দয়া করে আমার আবেদনটি পুনর্বিবেচনা করে সমস্যার সমাধান করে দিয়ে বাধিত করবেন। জাস্ট এটা লিখে দিতে পারেন, বাংলায় লিখতে পারেন, অথবা আপনি এই লেখাটাকে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি ইংলিশে করতে পারেন। বাংলাটা লিখবেন, এই পাশে ইংলিশ চলে আসবে, এটাকে কপি করে নেবেন। ইংলিশটা কপি করে আপনি আবার এখানে গিয়ে জাস্ট এখানে আপনি এটা পেস্ট করে দেবেন, তাহলে ইংরেজিতে চলে এসছে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন যে 1000টা ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে, ছোট্ট করে লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট। এখান থেকে আপনি এখানে দেখবেন কোনো কিছু লেখা নেই যে কোন ডকুমেন্ট দিতে হবে, যে আধার কার্ড লাগবে না ভোটার কার্ড লাগবে না প্যান কার্ড লাগবে না অন্য কিছু লাগবে, এরকম কিছু লেখা নেই। সেহেতু আপলোড ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে আধার কার্ড অথবা আপনার যে কন্ট্রাকচুয়াল কাজ করছেন, যদি কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন তার পে স্লিপ যদি থাকে, স্যালারি স্লিপ থাকে, সেটাও আপনি কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন তার প্রমাণ হিসেবে। ঠিক আছে, তো এখান থেকে আপলোড করে দিয়ে জাস্ট আপনি সাবমিট ক্লেমে ক্লিক করে দেবেন। সাবমিট ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এগেনস্টে একটা ছোট্ট একটা নাম্বার, সিরিয়াল নাম্বার জেনারেট হবে। সেই নম্বরটাকে স্ক্রিনশট দিয়ে লিখে রেখে দেবেন এবং পরবর্তী সময় আপনি এখানে সাবমিট এ ক্লেম অপশনের পাশে ট্র্যাক ক্লেম, এইখানে গিয়ে ক্লিক করে আপনি কিন্তু ট্র্যাকও করতে পারবেন যে আপনার এটা কত দূর পর্যন্ত এগিয়েছে, কাজটা এটা ভেরিফাই হয়েছে কিনা, আপনার অ্যাপ্লিকেশনটা দেখেছে কিনা, সেটা আপনি এখানে ট্র্যাক ক্লেমে ক্লিক করে স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তো এইভাবে আপনি একটা ক্লেম করতে পারেন খুব সহজে। এবং এই ক্লেমটা যারা করছে, যারা ক্লেম করছে তাদের কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে আবেদনটা। ঠিক আছে, তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু টাকা দিয়ে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে যারা এখানে ক্লেম করেছে। আজকে যেহেতু সানডে, রবিবার, সেহেতু পেমেন্ট কিন্তু আজকে রিলিজ হয়নি, কেউ কিন্তু টাকা পায়নি আজকে রবিবার জন্য। অনেকেই বলছে যে আজকে টাকা ঢোকেনি, আজকে টাকা ঢুকবে কখন, এরকম ব্যাপার রয়েছে। তো বলে রাখি, আজকে সানডে রয়েছে, হলিডে রয়েছে, তাই টাকা কিন্তু আজকে কেউ পায়নি, কারোর অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকা ঢোকেনি। তবে আগামীকাল সোমবার রয়েছে, অফিস আওয়ারে কিংবা দুপুর 12টার পর থেকে টাকা ঢুকতে পারে, এরকম সূত্র মারফত খবর রয়েছে। তবে আপনাদের কি সমস্যা রয়েছে, কি জানতে চান, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন এবং ভিডিওটি কেমন লিখে জানাবেন। আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে বলবেন, আপনাদের স্ট্যাটাসে কি এসছে সেটাও জানাবেন এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো।